ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ হওয়ার আগে ওসমান হাদীর সঙ্গে ছিলেন এমন কয়েকজন বলেন, আগে থেকে ওসমান হাদীকে হুমকি দিয়ে আসছিল একটি চক্র। আজকেও জুমার পরে তারা হাদীকে সতর্ক করেছিলেন একা একা কোথাও না যেতে। তবে সেসব কথা আমলে না নিয়ে নামাজের পর কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন হাদী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুজন এসে সরাসরি ওসমান হাদীর মাথায় গুলি করে এবং দ্রুত স্থান ত্যাগ করে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদী। পোস্টে তিনি লেখেন, যেহেতু ঢাকা ৮ আসনে আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই আমার এখন ছেড়াছেড়ি চাপ নেই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। এছাড়াও গত ১৪ নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ওসমান হাদী লিখেছিলেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়েছে। তিনি লিখেছিলেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদীকে হত্যা করা হলে তৌহিদের জমিনে আল্লাহর লক্ষ হাদী তৈরি করে দিবেন। লড়াইয়ের ময়দানে আছি, আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে শপথ করলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। তিনি সেদিন তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান। সেখানে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরো অজ্ঞাতনামা স্থান থেকে ফোন কল ও মেসেজ দেওয়া হয়েছে তাকে। ওসমান হাদী গুলিতে আহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।